নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবারও নিয়ে চলে আসলাম নিরামিষ বেগুন আলুর দম। তো কিভাবে রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি 250 গ্রাম বেগুন আর 500 গ্রামের মতন আলু ডুমো ডুমো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আমি এবার বেগুনটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে একটু হালকা নরম হওয়ার জন্য নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর হলুদ দিয়ে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো বেগুনটা আগে ভেজে নিলে কি হয়, তরকারির টেস্টটা অনেক বেড়ে যায়। তো একসাথে ভাজলে তো অত আলু ভাজা হবে, বেগুনটা অত ভাজা হবে না, তার জন্য বেগুনটা আগে ভেজে নেওয়া। তো আমার বেগুন ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার আমি কি করব, বেগুন ভাজাটাকে নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর বেগুন তো এখন তেলে দিলেই পুরো নরম হয়ে যায়। তো বেগুনটা নামিয়ে নিয়েছি। এবার ওই তেলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুটা ঢেলে দেব। সে আলুটাও এবার নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। একটুখানি নেড়ে নেব। নেড়ে কিছুক্ষণ পরে তারপরে দিয়ে নুন দেব। এটা একবারে ভেজে এটার মধ্যে মশলা দিয়ে সব কিছু দিয়ে একসাথে ফ্রাই করে নেব। তো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়েও এটাকে একটু ভেজে নেব। একটু ভেজে নেব লাল লাল করে। তারপরে দিয়ে এরপরে ওদিকে মশলা আদা জিরা কাঁচা লঙ্কা সবগুলো পেস্ট করা আছে, সেটা তোমাদের দেখানো হয়নি, তো তার জন্য দুঃখিত। বেশি কিছু লাগবে না, আদা জিরা টমেটো আর ধনেপাতা এই দিয়ে হবে। তো এবার কি করব, পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়েছে আরই। তো এবার ভালো করে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। তরকারিটা দেখবে তোমরা যত কষাবে ততই তরকারির টেস্ট বেড়ে যাবে। তো এবার একটা বড় সাইজের টমেটো কাটা রয়েছে, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু কষিয়ে নেব। তো আমরা তো এখন প্রায় লোকই গ্যাসে রান্না করে খাই, তো মাঝে সাঝে উনুনেও রান্না করে খাবে, দেখবে ভীষণ ভালো লাগবে। সেই আগের পুরোনো দিনের মতন স্বাদ। এখন তো তরকারিতে স্বাদই নেই। তো এবার ওই মশলা আর মিক্সচারের ধোয়াটা একটু জলটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আরেকটু কষিয়ে নেব। মিনিমাম 15-20 মিনিট ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। যখন তেল ছেড়ে দেবে তখন ভাববে যে কষানো হয়ে আসছে। তখন আমি কি করব, এবার আমি জল দিয়ে দেব। বেশি ঝোল হবে না, মাখো মাখো তরকারি হবে। তো আমি আরেকটু দেখলাম যে জল এখন দেয়া যাবে না, তো আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। তো এবার পুরো ফাইনালি কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। বেশি জল দেব না। আমি আজকে ঠান্ডা জলই দিয়েছি, তো গরম জল দিলে আরও ভালো হয়। তো আমি ঠান্ডা জল দিয়েছি। তো এই যে ফুটে গেছে। ফুটে একটু নেড়ে চেড়ে নেব। দেখব একটু প্রায় আলুটা সিদ্ধ হয়ে আসবে, তখন বেগুনটা দিয়ে দেব। বেগুনটা এই টাইমে দিলে কি হয়, বেগুনটা গোটা গোটা থাকে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। নয়তো আমি যে বেগুন আলুর দম বললাম, তো বেগুনি তো প্রথম থেকে যদি দিয়ে দিই বেগুনি তো দেখা যাবে না। তো এবার একটু চিনি দিয়ে দিলাম। এর জন্য বেগুনটা পরে দিয়ে দিলে দেখতেও ভালো লাগে, বেশ সুন্দর, খেতেও খুব সুন্দর হয়। আর এখন তো বেগুন রান্নার সাথেই একদম পুরো গলে যায়। তো তরকারি 10 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এবার ধনেপাতা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে। তো আমাদের তো এখন নিরামিষ চলছে, আমাদের কাকা শ্বশুর মারা গেছে। মিনিমাম বুধবার পর্যন্ত নিরামিষ চলবে, তারপরে আমি আমিষের কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, এই ফাঁকে নিরামিষ কিছু রান্নাও নিজেও করছি এবং তোমাদেরকেও যদি একটু সাহায্য করতে পারি। জানি তোমরা সবাই করো, তাও একটু আর কি করতে হয়। তো দেখো সুন্দর ঢেলে নিলাম, হয়ে গেছে। তো এই যে আমার তরকারি,
খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। আমি খাওয়ার পরে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগলে একটা লাইক করো প্লিজ।